কিয়ামতের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে কাউসারের পানি পান করে হাসতে হাসতে নবীজির সুপারিশ পেয়ে জান্নাতে যেতে চাই না? তো সেই নবীজির শানে দুরুদ ও সালাম পেশ করতে হবে তো ওই কায়দায়, যাতে করে নবীজি কিয়ামতের ময়দানে খুশি হয়ে আমাদের দিকে শাফাআতের হাউজে কাউসারের পানি বাড়িয়ে দেয়। ঠিক কিনা? আমরা কি দুনিয়াতে বসে সেই নবীজির শানে মহব্বত দিয়ে, দিল দিয়ে, কলিজা দিয়ে দুরুদ ও সালাম পেশ করার মধ্য দিয়ে নবীকে খুশি করে কিয়ামতের ময়দানে তার কাছ থেকে হাউজে কাউসারের পানি পেয়ে সুপারিশ শাফাআত পেয়ে জান্নাতে যেতে চাই? আমাদের মনোবাসনা, আকাঙ্ক্ষা যদি সেটা হয়, তাহলে আমরা এখনই তার প্রতিফলন ঘটাতে চাই ইনশাআল্লাহ। কই কেমন করে আমরা ঘটাবো একটু দেখি তো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه। ঐতিহ্যবাহী ভরতপুর কেন্দ্রীয় জামে মসজিদের আজীবন সদস্য সম্মেলনের উদ্যোগে আয়োজিত বাৎসরিক
তাফসীরুল কোরআন মাহফিল 2025। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য স্বনামধন্য সভাপতি, অত্র অঞ্চলের গুণীজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল খালেক সরদার, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুরাব্বিয়ানে কেরাম, হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে কৃতজ্ঞতা পেশ করছি, শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কনকনে ঠান্ডার মধ্যেও কোরআনুল কারীম, হাদিসে নববী থেকে আলোচনা শুনে হেদায়াতের পথে অবিচল সুদৃঢ় সুন্দরভাবে থাকার যে মনোরম পরিবেশ, সুযোগ, চান্স এনায়েত করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের অন্যতম নিয়ামত কণ্ঠ ব্যবহার করে, তার দেওয়া শারীরিক মানসিক শক্তি একত্রিত করে, তার শেখানো কালেমা ব্যবহার করে, তার নবীজির তরিকা অনুযায়ী আকাশ আর বাতাসকে প্রকম্পিত করে দিয়ে নিজেদের ঈমানকে আরো অনেক অনেক বেশি ঈমান দীপ্ত করার লক্ষ্যে জালিম, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্রোহী যারা আছে তাদের অন্তরের মধ্যে অগ্নি প্রজ্বলিত করে দিয়ে চিৎকার দিয়ে পুরুষ সূচিত কণ্ঠে একবার বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। সমস্বরে একবার বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। চিৎকার দিয়ে বলেন প্রশংসা আদায় করেছি কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা আদায় করাটা অত্যন্ত সহজ ব্যাপার, ঠিক কিনা? কিন্তু এর প্রতিদান অনেক অনেক বেশি। আপনাদের বিশ্বাস হয়? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি হাদিসের কিতাব সংকলন করেছেন, যে কিতাবের ব্যাপারে বলা হয়েছে আসহুল কুতুবি বা'দা কিতাবিল্লাহ। কোরআনুল কারীম বিশুদ্ধ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। এটা হলে সবচেয়ে বেশি বিশুদ্ধ একটি কিতাব। এর উপরে আর বিশুদ্ধ কোনো কিতাব হবে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে কোরআনের মতন অথবা কোরআনের চেয়ে বিশুদ্ধ নির্ভুল কোনো কিতাব রচনা সংকলন করা সম্ভব হবে। সেই কিতাবের পরে সবচাইতে বিশুদ্ধ একখানা গ্রন্থ আছে, হাদিসের গ্রন্থ। সেই গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী। কি নাম? এটাকে আমরা সংক্ষেপে জানি সহিহুল বুখারী হিসাবে বা বুখারী শরীফ হিসাবে, কিন্তু এর একটা আসল একটা নাম আছে, লম্বা একটা আরবি নাম আছে, আছে না নাই? সেই নামটি ইমাম বুখারী তিনিই রেখেছেন। সেটি হচ্ছে আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সুবহানাল্লাহ কোন? এই কিতাবের সর্বশেষ একটি হাদিস, সর্বশেষ হাদিস হিসাবে যেই হাদিসটিকে ইমাম বুখারী স্থান দিয়েছেন, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর প্রশংসা আদায় করা সহজ, কিন্তু এর প্রতিদান হবে অনেক অনেক বেশি। বিশ্বনবী বলেছেন, হযরত আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্ব নবী বলেছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্ব নবী বলেছেন, এমন দুইটা কালেমা আছে যেই কালেমা দুইটা রহমানের কাছে মানে আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন রহমানের কাছে অতি প্রিয়, কিন্তু জবানে উচ্চারণ করা অতি সহজ, কোনো কষ্টই হয় না। বিশ্ব নবী বলেছেন জবানে উচ্চারণ করা সহজ হলে হবে কি, কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার আমল নামা, প্রত্যেক বান্দার আমল হিসাব করার জন্য যেই পরিমাপ যন্ত্র স্কেল, যেই দাড়ি পাল্লা আল্লাহ তাআলা স্থাপন করবেন, সেই দাড়ি পাল্লার মধ্যে যখন ওই দুইটি ছোট্ট ছোট্ট কালেমা দেওয়া হবে, ওই দাড়ি পাল্লা, ওই মিজানের পাল্লাটা আল্লাহর সামনে, রব্বুল আলামিনের সামনে অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে। সেই দুইটা কালেমা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক না ঠিক? এই দুইটা কালেমা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটাকে কেন ভারী করবে? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন তিন কারণে এই দুইটা কালেমা মিজানের পাল্লাকে ভারী করে দেবে। কয় কারণ? তিন কারণে। এক নম্বরের কারণ হচ্ছে এই দুইটা কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা আছে না নাই? আল্লাহ তাআলার কোনো অংশীদার নাই, আল্লাহ তাআলার কোনো পিতামাতা নাই, আল্লাহ তাআলার কোনো ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নাই। তিনি একক, তিনি এক অদ্বিতীয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর এই পবিত্রতার ঘোষণা আছে, এজন্য এই কালেমা দুটি কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটাকে ভারী করে দেবে। দুই নম্বরের যে কারণ সেটি হচ্ছে এই দুইটা কালেমার মধ্যে প্রশংসার কথা আছে কার? তিন নম্বরে এই দুইটা কালেমার মধ্যে শ্রেষ্ঠত্ব, মর্যাদা, বিরাটত্ব, মহানত্বের কথা আছে কোন মালিকের? আল্লাহ রাব্বুল আলামিন। এই তিন কারণে কিয়ামতের ময়দানে এই দুই কালেমা দ্বারা রব্বুল আলামিন মিজানের পাল্লাটাকে ভারী করে দিবেন। আর কোরআনে তো অবশ্যই আছে, যার মিজানের পাল্লা ভারী হবে সে তো জান্নাতি হয়ে যাবে। সূরাতুল কারিয়া নাম আছে না নাই এরকম একটা সূরার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যার মিজানের পাল্লাগুলো ভারী হয়ে যাবে, রব্বুল আলামিন বলেন সে তো সন্তোষময় জীবন সে লাভ করবে। তার মানে হলো আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে প্রশংসা করা সহজ, প্রতিদানটা সহজ প্রতিদান না অনেক বিশাল বড় প্রতিদান? আমরা কি প্রশংসা আদায় করতে চাই? জোরে বলেন, প্রশংসা আদায় করতে চাই? সব সময় প্রশংসা হবে কার? কোন নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, বাউল, ফাউল এদের নামে কোনো প্রশংসা হবে না। প্রশংসা হবে তো রব্বুল আলামিনের। কার প্রশংসা হবে? দুনিয়ার মধ্যে যারা ঈমানদার, কিয়ামতের ময়দানেও তারা আল্লাহর প্রশংসা ভুলে যাবে না। সেখানেও আলহামদুলিল্লাহ আছে না নাই? জান্নাতে যখন প্রবেশ করতে যাবে, জান্নাতের নিয়ামত দেখে দুনিয়ায় যারা আল্লাহর প্রশংসা আদায় করত তারাও ওই সময়ও বলবে আলহামদুলিল্লাহ। আছে না নাই? সূরাতুজ জুমারের শেষ তিনটি আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা اتقوا
ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বিচার আচার হয়ে যাওয়ার পরে যারা মুত্তাকি হবে, কি হবে? দুনিয়াতে বসে যারা তাদের রবকে ভয় করেছিল, আল্লাহ ভীতি অর্জন করেছিল, পরহেজগারি অবলম্বন করেছিল, তাদেরকে জান্নাতে নেওয়ার জন্য একদল ফেরেশতারা ওয়েলকাম আর লাল গালিচা স্বাগত জানাতে জানাতে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতের গেটে গিয়ে হাজির হবে, তাদের জন্য জান্নাতের দরজাগুলি ওপেন করে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। জান্নাতের দরজায় যে সমস্ত রক্ষীরা রয়েছে, গার্ডম্যান যারা আছে, দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি। তোমাদের ভাগ্য ভালো, পৃথিবীতে বসে তোমরা তো ভালো আমল করেছিলে। রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত গেট দারোয়ান রক্ষীরা বলবে, ফাদখুলুহা খালিদিন, আজকে জান্নাতে প্রবেশ করো, জীবনেও আর বের হওয়া লাগবে না, চিরস্থায়ী আবাসে প্রবেশ করো। যখন এই কথাটা মুত্তাকি বান্দারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সময় মুত্তাকি বান্দারা বলবে, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় জান্নাতীরা মুত্তাকিরা বলবে, আলহামদুলিল্লাহ। কি বলবে? কি বলবে? দুনিয়ায় যারা আলহামদুলিল্লাহ বেশি বলবে, কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়ার সাথে সাথে মুখ দিয়ে কোনো কথা বের হবে না, বের হবে কার প্রশংসা। এজন্য আমরা বেশি বেশি রবের প্রশংসা করতে রাজি আছি না না রাজি আছি? রাজি আছি না? আল্লাহ আমাদের সকলকে আজীবন তার প্রশংসা কৃতজ্ঞতা পেশ করার তৌফিক দান করেন। আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনার বিষয় সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? অনেকে বুঝে ফেলেছেন যে হুজুর আয়াতের ব্যাপারে আর পরিচিতি না দিলেও চলবে, কারণ মরণের আয়াত যে পড়েছেন ও বুঝে ফেলেছি। কি মরণের আয়াত না ওটা? ইমাম হোক, মৌলানা হোক, খতিব হোক, মুফাসসির হোক, স্কুলের টিচার হোক, নেতা হোক, খাতা হোক, যেই হোক না কেন, জানাজার সময় মরাকে খাটে রেখে যদি বক্তৃতার সুযোগ 1 মিনিটও পায়, এসেই নাহমাদুহু বলেই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আছে না নাই? হিন্দুরেও যদি দাওয়াত দেন ও কিনা বলে ফেলে। হিন্দু নেতাও তো আছে, আছে না নাই? খবরদার, সব জায়গায় দাওয়াত দেন, জানা যায় দাওয়াত দিয়েন না। আবার দাওয়াত দেবেন নাকি হিন্দুরে? আবার জানা যায় যে তুমি স্যার, আপনি নেতা, আমাকে পড়ান, যা আছে আল্লাহ দেখবে, ঠিক কিনা? যদি পড়াতে হয়, কাফের বেঈমান নাস্তিক যদি কেউ হয়ে থাকে, মুনাফিক যদি কেউ হয়ে থাকে, উপরে ইসলাম দেখায়, ভিতরে কুফর দিয়ে ভরা, ভিতরে নাস্তিকতা দিয়ে ভরা,
এরকম শয়তান যদি মরে টরে তাহলে ওরে হিন্দু দিয়ে জানাজা দিয়েন। এই এলাকায় ওই রকম কেউ মনে হয় নাই, কি নাই? আছে আছে, তাহলে তো সুযোগ পাইছেন, আলহামদুলিল্লাহ। কোন আয়াত হচ্ছে মরণের আয়াত, মৃত্যু সংক্রান্ত আয়াত। কি সংক্রান্ত আয়াত? সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা। এই সূরার নামকরণ আল্লাহ তাআলা করেছেন বিশেষ একটা মেসেজ মোমেনদেরকে দেওয়ার জন্য। কাদেরকে দেওয়ার জন্য? আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা, স্পাইডার, মাকড়সা। আল্লাহ তাআলা মাকড়সার নামে কেন সূরা নাজিল করলেন? কারণ আছে না নাই? প্রত্যেকটা সূরা নামকরণের পেছনে, নাজিলের পেছনে আল্লাহ তাআলার বিশাল গুরুত্বপূর্ণ কারণ, শান আছে না নাই? এই সূরা আল্লাহ তাআলা কেন এই নামে নামকরণ করলেন? তার কারণ হচ্ছে পৃথিবীতে কাফের বেঈমানদের ষড়যন্ত্র, আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুনাফিকেরা অন্য সমস্ত মূর্তিকে তাদের নেতা, অভিভাবক বানিয়েছে, এমনকি মানুষের মধ্যেও কাফের লিডার যারা রয়েছে তাদেরকে অভিভাবক, বন্ধু, ফ্রেন্ড হিসেবে যারা গ্রহণ করে নিয়েছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, ইসলামওয়ালাদেরকে মেসেজ দিয়েছেন, বান্দা, ওদের ক্ষমতা যত বড়ই হোক না কেন, ওদের ষড়যন্ত্র যত বড়ই হোক না কেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওদের সব ষড়যন্ত্র, ওদের অভিভাবক, ওদের ফ্রেন্ড, ওদের অলি, ওদের বন্ধু, কারো কোনো পাওয়ার নাই। যতটুকু পাওয়ার আছে সেই পাওয়ারকে আমি বলে দিলাম তোমাদের জন্য। ওদের প্রত্যেকজনের পাওয়ার, সকলের পাওয়ার একত্রে মিলালে যা হয় সেটা হচ্ছে মাকড়সার জাল। সেটা কি? পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা, ষড়যন্ত্রের কমতি আছে? যে পারে সে সেই জায়গা দিয়ে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিলেন যে না, ভয় পাওয়ার কোনো কারণ, তাদের সব ষড়যন্ত্র, তাদের অলি, আউলিয়া, বন্ধু বান্ধব যা আছে, নেতা খাতা, সকলকে এক জায়গায় করলে যেই শক্তিটুকু তারা অর্জন করবে, যেই শক্তি অর্জন করেছে মাকড়সার ঘর, মানে মাকড়সার জাল। জোরে বলেন ঠিক কিনা? এটাকে আমি বানিয়ে বললাম না, কোরআনে আছে। আল্লাহ তাআলা যিনি এই সূরাটা নাজিল করলেন, নামকরণ করলেন আনকাবুত হিসাবে, ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরার 41 নম্বর আয়াতে সুন্দর করে ওই কারণটা জানায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের উপমা, তাদের এক্সাম্পল, তাদের উদাহরণ, তাদের মিসাল হচ্ছে এরকম, যারা নাকি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্য দেব দেবী, অন্য অন্য মূর্তি, মাটির তৈরি, পাথরের তৈরি, কনক্রিটের তৈরি, এমনকি জলজান্ত মানুষ, যাদেরকে আমি আল্লাহকে বাদ দিয়ে অলি হিসাবে, আউলিয়া হিসাবে, অভিভাবক, নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছে, তাদের উপমা হচ্ছে মাকড়সা। তাদের উপমা কি? আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করলেন, ইত্তাখাযাত বাইতা, মাকড়সা ঘর বানায়। মাকড়সা ঘর বানায় কি না? কথা কয় না। মাকড়সায় ঘর বানায় তো। কোথায় ঘর বানায়? সুযোগ যেখানে পায় সেখানেই ঘর বানায়। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এও বোঝাতে চাইলেন, কাফের বেঈমানেরা যাদেরকে নেতা বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, ওরা যেখানে সুযোগ পাবে সেখানেই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইত্তাখাযাত বাইতা, যেখানে সেখানে ঘর বানায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো মেসেজ দিলেন, ইনফরমেশন, তথ্য দিলেন,
ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত ঘর আছে, যত প্রাণী যত ঘর বানায়, বাবুই পাখিতে ঘর বানায়, কাকে ঘর বানায়, চড়ুই পাখিতে ঘর বানায়, মানুষেরাও ঘর বানায়, বানায় কি বানায় না? মৌমাছিতেও ঘর বানায়। মানুষের মধ্যে যত সৃষ্টি আছে, পশু পাখি আছে, তাদের যত ঘর আছে বসবাসের জন্য, সকলের ঘরের মধ্যে সবচাইতে ক্ষীণ, সবচাইতে দুর্বল, উইক, দয়ীফ ঘর হচ্ছে মাকড়সার ঘর। জোরে বলেন ঠিক কিনা? কাফের বেঈমান যাদেরকে অভিভাবক মানিয়ে নিয়েছে, যাদেরকে বন্ধু বানিয়েছে, আল্লাহর জায়গা যাদেরকে দিয়েছে, ওদের ষড়যন্ত্র শক্তি সামর্থ্য একটা মাকড়সার জাল থেকে বেশি কিছু নয়। সুতরাং যত ষড়যন্ত্র আসুক, যত কূট কৌশল আমাদের বিরুদ্ধে কাফের বেঈমান নাস্তিক মুরতাদ বাউল ফাউল মুনাফিকরা করুক না কেন, আমাদের বুকের মধ্যে আল্লাহর কোরআনের বাণী রয়েছে। ওই সাহসে, আল্লাহর কথার সাহসে আমরা পিছপা হব না, মোকাবেলা করব। যেভাবে ঝাড়ুর আঘাতে মাকড়সার জাল ছিন্ন ভিন্ন হয়ে যায়, মুসলমানেরা তাকবীরের ধ্বনি দিবে, সাথে সাথে কাফের বেঈমান নাস্তিক মুরতাদ বাউল ফাউল মুনাফিকদের সব ষড়যন্ত্র নিমিষেই চুরমার হয়ে যাবে। ঠিক কিনা? কাফেরদের বিরুদ্ধে হুঙ্কার দিতে হবে নাকি পিছপা হতে হবে? যেখানে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, ইসলামী রাষ্ট্র কায়েমের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, সব জায়গায় মুসলমানদেরকে পুরুষের মতন, কাপুরুষের মতন নয়, বীর পুরুষের মতন হুঙ্কার মারতে হবে, যাতে করে গৌর গোবিন্দের মতন দেশ ছেড়ে, চেয়ার ছেড়ে পালাতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভয় আছে কোন? জোরে বলেন ভয় আছে কোন? কাফেরদের অলি আমাদের অলি, আমাদের অলি আল্লাহ। আমাদের অলি কে? আমাদের অলি আল্লাহ। আল্লাহ তিনি আমাদেরকে সঠিক পথ দেখান। ঠিক কিনা? আলোর পথ দেখান, অন্ধকার থেকে আমাদেরকে বের করে সব সময় আলোর পথ দেখান। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অলি কে? আমাদের অলির সামনে অন্য কোন অলি বেল আছে? জোরে বলেন বেল আছে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে আমি আল্লাহ তাদের বন্ধু। আল্লাহ যাদের বন্ধু হয় তাদের কিসের আবার ভয়? আল্লাহর বন্ধুত্বকে বুকে লালন করে, অন্তরে লালন করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কখনোই কাফেরদের ভয়ে পিছপা হয়ে ইঁদুরের গর্তে আমরা ঢুকতে রাজি না। কাফের বেঈমানেরা ইঁদুরের গর্তে ঢোকার মতন অবস্থা তাদের হয়, এবং তাদের তরিকা, তাদের ইতিহাসে সেটাই আছে না নাই? সাহস হয় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহসী মুসলমান হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। তাহলে মাকড়সার ঘর খুবই দুর্বল। কোন ঘরে যদি কিছুদিন না বসবাস করা হয়, ওই ঘরের মধ্যে মাকড়সা ঘর বানাইয়া একদম ভরে ফেলে। 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস পরে বাড়িতে বেড়াতে এসেছে, 5 মাস বাড়িতে থাকে নাই, এসেই দেখে সব জায়গায় শুধু জাল আর জাল। আছে না নাই? পুরা ঘরের মধ্যে হাজার হাজার ঘর মাকড়সায় বানাইছে। কে বানাইছে? ওই সময় কি আপনারা ফোন দেন উপজেলা পরিষদে, সিটি কর্পোরেশনকে, বলেন যে আমাদের ঘরে
অনেক মাকড়সার জাল আছে, ঘর আছে, এগুলো তো ভাঙার সাহস আমাদের নাই, কিছু বুলডুজার পাঠাই দেন। কি এইটা কি বলেন কখনো? কি করেন? সমান করি ভেলায়, সমান করি ভেলায় মোটে, ঠিক কিনা? ওতে মেলা শক্তি ক্ষয় হয় না? নাকের মধ্যে মাস্ক একটা লাগাইয়া ঝাড়ুর আগা দিয়া সমানে বাড়ির পরে বাড়ি, ঠিক কিনা? একটাও জায়গায় স্থানে আর স্থির থাকতে পারে না। সুতরাং কাফের বেঈমানদের ঘর ভরা, রাষ্ট্র ভরা, পৃথিবী ভরা ষড়যন্ত্রের জাল থাকবে। যখনই মুসলমানেরা হুঙ্কার দেবে শাহজালালের মতন, শাহ মখদুমের মতন, খানজাহান আলীর মতন, আলেম ওলামা যারা গত হয়ে গিয়েছেন তাদের বক্তব্যের মতন যারা হুঙ্কার মারতে পারবে, সাথে সাথে মাকড়সার জালের মতন একটা জালও আর স্থির থাকতে পারবে না, বলবে আগে আগে ভারতে পালাই। ঠিক না বে ঠিক? আজীবন যতদিন থাকি আল্লাহ তাআলা যেন আমাদের বুকের মধ্যে সেই হিম্মত আর সাহস দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত ঘর আছে সমস্ত ঘরের মধ্যে ক্ষীণ আর দুর্বল ওই ঘর হচ্ছে মাকড়সার ঘর। সুতরাং কাফেরদের ষড়যন্ত্রকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরেও যদি কাফেরেরা লাউ কানু ইয়ালামুন বুঝতে পারত, তাহলে তাদের ভাগ্য নসিব অনেক ভালো হয়ে যেত। কিন্তু তারা বুঝবে, কাফের, বেঈমান, মুনাফিক, নাস্তিক, মুরতাদ, ইসলাম দ্রোহী যারা আছে, যারা দেশের মধ্যে ইসলাম কায়েম করতে বড় বাধা হয়ে দাঁড়ায়, আলেম ওলামাদেরকে নির্বিচারে নিপীড়ন করে, অত্যাচার করে, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে বিনা অপরাধে তাদের জীবনটাকে, মূল্যবান জীবনটাকে শেষ করে দেয়, এরা বুঝবে ভারতে পালাইয়া মৃত্যুদণ্ডের আসামি। এরপরেও জোর কি দেখছে, বলে আমি ভারতে আছি, তাতে কি হয়েছে? আমার লকারের চাবি তো আমার দায়িত্বে আছে, আমার চাবি ছাড়া, আমার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কেন অগ্রণী ব্যাংকের লকারকে ভেঙে 832 ভরি স্বর্ণ কেন সরকার ওখানে হাত দিল? হুঙ্কার দিয়েছে, আমি দেখে নেব। আমিও বলি, আমরাও বলি, দেশবাসী সবাই এই প্রশ্নে, এই স্বৈরাচারিণী এর প্রশ্নে আমরা সবাই একমত, ঐক্যবদ্ধ, ঠিক কিনা? কিসের জামাত, কিসের বিএনপি, কিসের জাতীয় পার্টি, কিসের হেফাজত, কিসের খেলাফত, কিসের চরমনাই, কালেমা যারা পড়েছি, বাংলাদেশের জনগণ যারা আছি, হাসিনার প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। যদি ঐক্যবদ্ধ না হও, নিতম্ব যা আছে গোস্ত টোস্ত কিচ্ছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হাসিনাকে আবারও পুনর্বাসন করবার জন্য তলে তলে ষড়যন্ত্র কিন্তু কম হচ্ছে না, ঠিক কিনা? এখন আমরাও দেখে নেব, আমরাও দেখে নেব। 832 ভরি স্বর্ণ শুধু লকারে, ওর বাহিরে কত আছে হিসাব আছে কোন? সুটকেস ভরে ভরে কয় সুটকেস নিয়েছে আল্লাহই ভালো জানে। আল্লাহ একে হেদায়াত দিক, দোয়া করি, ঠিক কিনা? কালেমা তো পড়ছে, কালেমা পড়ছে না? হেদায়াতের দোয়া করি তার জন্য। কিন্তু আল্লাহ তো জানেন কার কপালে হেদায়েত আছে আর কার কপালে নাই। ওর কপালে যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, আর যদি হেদায়েত না থাকে তাহলে ফেরাউনের মতন, নমরুদের মতন জুতা দিয়ে, ঝাড়ু দিয়ে যা করা দরকার তাই করো, আমরা শান্তি চাই, ঠিক কিনা? ওই বিষ আমরা আর এই দেশে ঢুকতে দিতে, যদিও ঢোকো তাহলে ওই এয়ারপোর্ট টু ফাঁসির মঞ্চ, এয়ারপোর্ট টু ফাঁসির মঞ্চ। কারণ 32, 33, 34, 35 কিছুই নাই, আছে আছে বাপের মাথা কল্লা একটাও বাকি আছে। যাও বাকি ছিল দ্বিতীয় পর্বে, দ্বিতীয় স্টেপে পোলাপান বুলডুজার দিয়ে একদম মাটির সাথে সফান সফা মিশিয়ে দিয়েছে, ঠিক কিনা? তাহলে কাফের বেঈমানদের ষড়যন্ত্র কিসের জাল? মাকড়সার জাল। মনে থাকবে তো? মনে থাকবে। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন ওই সূরার
57 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীব মাত্রই মরণের স্বাদ আস্বাদন করাই লাগবে, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। কোথায় যাবে? চাঁদের দেশে যাবে? মঙ্গল গ্রহে গিয়া বাড়ি বানিয়ে সেখানে থাকবে? মরণের হাত থেকে বাঁচতে পারবে না। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে 3 জায়গায় বলেছেন। কয় জায়গায়? হুবহু একই আয়াতাংশ, হুবহু একই আয়াতাংশ। সূরাত আলে ইমরান খোলেন, 185 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার জীবন আছে তার মরণ আছে। মরণের স্বাদ প্রত্যেক জীবকেই আস্বাদন করতে হবে। মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে তোমাদের যার যা প্রতিদান, যার যা পাওয়ার বিষয় প্রতিদান, যা যা পাবে সবগুলো কিয়ামতে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এই ফলাফলের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কিয়ামতের ময়দানে, ফাকাদ ফাজা, ওই ব্যক্তি আসল সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে হবে আসল বিচার, কিন্তু দুনিয়ার এই মোহে পড়ে আখিরাতের জীবনকে ভুলে যেও না। তার কারণ হচ্ছে দুনিয়ার জীবন ধোকার ছাড়া, ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এই সূরার মধ্যেও, এই আয়াতের মধ্যেও একই বিষয় আল্লাহ তাআলা রিপিট করেছেন, পুনরাবৃত্তি করেছেন, তাকরার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া, কোন সূরা? সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেছেন, আরো সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বলেছেন। রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীব মাত্রই মরণশীল, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর জেনে রাখো, আমি অবশ্যই কিয়ামতের ময়দানে তোমাদেরকে উত্তম পুরস্কার দেওয়ার জন্য পৃথিবীতে আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে ভালো মন্দ দিয়ে আমি পরীক্ষা করব, কিন্তু পরীক্ষা করব। এরপরে পরীক্ষার পরে একদিন মরণ হয়ে যাবে। মরণের পরে অবশ্যই অবশ্যই তোমরা নিঃশেষ হয়ে যাবে না, আল্লাহর কাছে আবারও তোমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তাআলার কোনো কথা একবার বললেই তো যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ তাআলা এরপরও 3 বার কেন বললেন একই বিষয়? তার কারণ হচ্ছে মরণ এমন একটা বিষয় যার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন তার জীবনটা নাশ হবে। যাকে আল্লাহ তাআলা জীবন দেন নাই, জড় পদার্থ আছে, সবগুলো মিশে যাবে, খান খান হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আর জমিনে, আসমান আর জমিন এর মধ্যে যা কিছু আছে, ভূপৃষ্ঠে যা কিছু আছে, সব কিছু একদিন শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। কেবলমাত্র এইগুলোর স্রষ্টা আমি আল্লাহ তাআলাই অবশিষ্ট থাকব। সূরাতুর রহমান যারা পড়েছেন তারা অবশ্যই জানেন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া
ويبقى وجه ربك ذو الجلال والإكرام রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে। মানুষ হও, চতুষ্পদ জন্তু হও, যাবে, থাকবে শুধু মহামহিয়ান মহারা, মানে আল্লাহর সত্তা অস্তিত্ব ঠিক থাকবে। ঠিক না বে ঠিক? সবার মরণ আছে না নাই? সবার মরণ আছে, সবার বিনাশ আছে, কেউ অবিনশ্বর নয়, সব কিছুই নশ্বর। আর দুনিয়া ফানিয়া, দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান জমিন শেষ হয়ে যাবে, থাকবে কে? জোরে বলেন কে থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দিয়েছি, মহান দায়িত্ব। সেটি হচ্ছে সিংহা নিয়া রব্বুল আলামিনের সৃষ্টিকৃত মাইক নিয়া, সাউন্ড বক্স নিয়া হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, দায়িত্বে নিয়োজিত আছেন। যখন হুকুম হবে আর হুকুমের মাধ্যমে যখন ওই ফুৎকার দেওয়া হবে, সিংহার মধ্যে যখন ফুৎকার হবে, আসমান আর জমিনে যা কিছু আছে ফাসাইকা আয় মাতা, সব কিছু মরে যাবে। সব কিছু কি হবে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এদের মরণ হবে না। এরপরে জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা যারা এসেছেন, শ্রেষ্ঠ হয়ে এসেছেন, তাদেরও মরণ আছে না নাই? নবী রাসূল মরে নাই? মৃত্যুবরণ করেছে না তারা? তবে তাদের মৃত্যু আর সাধারণ মানুষের মৃত্যু আকাশ আর পাতাল তফাত। ঠিক না বেঠে? তাদের মরণ, তাদের মৃত্যু হয়েছে স্পেশালি, বিশেষ কায়দায় মৃত্যু, কায়দায় আছে। বিশ্ব নবী ও শ্রেষ্ঠ নবী, আমার বন্ধু, আমার প্রিয়, তোমার পূর্বে আমি কাউকে অনন্ত অমরত্ব আমি দান করি নাই। তুমি যদি মরে যাও তাহলে তারা কি বেঁচে থাকবে নাকি? তোমার মরণ হবে, তোমার পূর্বে যত নবী এবং রাসূল ছিলেন তাদেরও মরণ হয়েছে। তোমার বিরোধিতা যারা করছে, কাফের বেঈমান, তারাও বেঁচে থাকতে পারবে না, তারাও মারা যাবে। মারা যাবে কিনা? নবীজিও মরবেন এবং তিনি মরেছেন, মারা গিয়েছেন, মৃত্যু বরণ করেছেন, পরলোক গমন করেছেন, আখিরাতের পথে যাত্রা হচ্ছে। সুবহানাল্লাহ আসে না? জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, সব নবী এবং রাসূল কবরে জীবিত। কোথায় জীবিত? তবে তাদের কবরের জীবনটা কেমন? দুনিয়ার জীবনের মতো নয়। ওখানে কেমন জীবন তারা লাভ করছেন এ বিষয়ে আমরা কিছু জানি না। জানেন কে? ইউসাল্লুন, আল্লাহ তাআলার হাবিব বলেছেন তারা অনবরত, প্রেজেন্ট, ফিউচার, ইউসাল্লুন, মুজারের সিগা হালও আছে, মুস্তাকবিলও আছে। ইউসাল্লুন, তারা অনবরত এখনো নামাজ পড়ছে, কিয়ামত পর্যন্ত তারা নামাজ এই সময়ে কাটাবে। দুনিয়ায় বসে খাওয়া দাওয়ায় সময় একটু নষ্ট হয়েছে, ইবাদতে সময় দিতে পুরা 24 ঘন্টা দিতে না পারলেও কবরে বসে এখন নামাজ নামক মহা ইবাদতে নবী এবং রাসূলেরা সময় দিচ্ছেন। ঠিক কিনা? নামাজ এত বড় ইবাদত, এখানে নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে যে নামাজটা কেমন গুরুত্ব। কবরের মধ্যে নবী এবং রাসূলেরা দান করে না, সরাসরি বিশ্ব নবী সাহাবীদেরকে একবার বলছেন, ও সাহাবীরা, জুমার দিন তোমরা বেশি বেশি দুরুদ আর সালাম পেশ করবে, কেননা কবরে আমি থাকাকালীন ওই দুরুদগুলো আমি বিশ্ব নবীর কাছে পাঠানো হয়। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন না, সাহাবায়ে কেরাম এই বিষয়ে তো অজ্ঞ ছিলেন। তারা বলেই ফেললেন, ও নবী, কবরের মধ্যে কিভাবে আপনি দুরুদ প্রাপ্ত হবেন? আপনি তো শেষ হয়ে যাবেন, মাটির সাথে মিশে যাবেন। বিশ্ব নবী তখন সিউরিটি দিলেন, নিশ্চয়তা দিলেন এভাবে,
বিশ্ব নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর সমস্ত জমিনের জন্য নবী এবং রসুলদের দেহ ভক্ষণ করা চিরতরে হারাম করে দিয়েছে। নবীদের কত সম্মান, মাটি তাদেরকে পেয়ে ধন্য। যে অংশের মাটিতে নবী এবং রসুলদেরকে শোয়ানো হয়েছে ওই মাটিগুলো ধন্য না অধন্য? ধন্য। তারা শ্রদ্ধা করে, সম্মান করে। খাওয়ার মতন সাহস তাদেরকে দেয় নাই কে? জোরে বলেন, কে দেয় নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে মেরাজে গিয়েছিলেন, সেই রাতে তিনি মূসা নবীকে দেখতে পেলেন যে তিনি তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মরণ আছে না নাই? সাধারণ মানুষ মারা যাবে কিন্তু কবরেই শেষ হয়ে যাবে, ঠিক কি না? কবরেই শেষ হয়ে যাবে, কিন্তু নবী এবং রসুলেরা কবরের মধ্যে শেষ হবে না। নবী এবং রসুলেরাও যে মারা যায় তার একটা দৃষ্টান্ত হাদিসে আছে না নাই? নবী মূসা, যার ব্যাপারে কোরআনে অনেক বেশি আলোচনা এসেছে, আছে না নাই? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে আছেন। হঠাৎ করে একজন অচেনা আননোন পারসন সে ঘরের মধ্যে ঢুকেই মূসা নবীকে কিছু বলার আগেই বলে ফেলছেন, ও মূসা, আমি তোমার জান কবজ করতে আসছি। সুবহানাল্লাহ কোন? ওই লোকটা সাধারণ কোন লোক ছিল না, ওইটা ছিল কে? মালাকুল মউত, আজরাইল, মরণের ফেরেশতা। কিসের ফেরেশতা? মূসা নবী রেগে গিয়ে বললেন, কথা নাই, বলা নাই, কওয়া নাই, বলা নাই, পারমিশন নাই, সালাম নাই, কিছু নাই, বিনা অনুমতিতে ঘরের মধ্যে প্রবেশ করছো, ভালো কথা, আর ঢুকেই কি বলছো? এত সাহস কোথায় পাও? আমার জীবন নিতে এসেছো? এইটা বলে এক থাপ্পড় মেরে দিয়েছেন, চোখ দুইটা খুলে পড়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের হাতে কেমন জোর, চিন্তা করছেন? আমরা বলি যে তোরে থাপড়াইয়া দাঁত সব ফেলে দেব, কিন্তু ফালাই দেখছেন জীবনে? নবীদের থাবা এত জোর, থাপ্পড়ে এত জোর, থাপ্পড় মেরেছে মালাকুল মউত, মরণের ফেরেশতার চোখ খুলে গেছে। আল্লাহু আকবার। নবী মূসা কেমন যেন বলতে চাইলেন, ও অপরিচিত লোক। নবী মূসা তো আর বুঝতে পারেন নাই যে এটা মালাকুল মউত, বুঝছেন কোন মানুষ হয়তো আর কি বাজলামি মারছে। নবী মূসা কেমন যেন বলতে চাইলেন, আমার হাতের জোর জানো? আমি কিপ্তি, ফেরাউনের বংশধর, সেনা দলের একজন, ফেরাউনের গোত্রীয় একজনকে আমি একটা ঘুষি মারছিলাম। কি মারছিলাম? একটা ঘুষি মারছিলাম, সাধারণ ঘুষি, তেমন জোরে মারি নাই। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। আল্লাহ তাআলা বলছেন, মূসা ওই ব্যক্তিকে ঘুষি মারার সাথে 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 পটল তুলতে গিয়েছিল। পটল তোলা মানে বোঝেন তো? মরা, ওয়াক্কা পেয়েছিল, সাথে সাথে জাগায় ডেড। আমার হাতে এত সাহস! আর আমার রাগ সম্পর্কে জানো? আমি যখন রেগে যাই তখন আমার মাথার পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যায়। তুই এইসো আমারে মারার জন্য, মরার হুমকি দিচ্ছ, আমার জান কবজ করবি হুমকি দিচ্ছিস? খা থাপ্পড় একটা খা, কেমন লাগে দেখ। মালাকুল মউত তো ভয় পাইয়া দৌড় আল্লাহর কাছে। ও আল্লাহ, এ কোন আজরাইলের কাছে পাঠাইছো? এ তো আমার জান কবজ করে ফেলতে চেয়েছিল। কার কাছে পাঠাইছো? আল্লাহ বললেন, আল্লাহ তো জানেন সবকিছু এবং পূর্ব পরিকল্পনা তো এটা। আল্লাহ তাআলা এই কাহিনী দিয়ে বোঝাতে চাইলেন পৃথিবীর কোন মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলার কাছে বললেন, ও আল্লাহ তাআলা, তোমার এই বান্দা মূসা মনে হয় মরতে চায় না, তাহলে কি অফার করব তাকে? আল্লাহ তাআলা বলে দিলেন, তুমি যাও, যে মূসা নবীকে বলো যে তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা ষাঁড়, একটা গরুর গায়ের উপরে হাত রাখো, ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে ওই পশম সমান তুমি হায়াত পেয়ে যাবে। কি সুবহানাল্লাহ নাই? বলতে পারেন যে হুজুর, এই কাহিনী তো মূসা নবীর কাহিনী, হায়াত বাড়লে মূসা নবীর বাড়ছে, আমাদের তো কোনো সুযোগ নাই। 60+ হয়েছে, যে কোনো সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাইতে পারি। তো সুবহানাল্লাহ যদি বলা দরকার, মূসা নবী বলুক, আমরা বলবো না।
কি ব্যাপার কি এরকম নাকি? আল্লাহর আশ্চর্যজনক কথা কাহিনী বক্তব্য আলোচনা শুনলে পরে সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অফার দিলেন মুসা নবীর কাছে। সে যখন মালাকুল মউত অফার পেশ করছেন, ও মুসা নবী, আমাকে তো আপনি চিনতে পারেন নাই, আমি ছিলাম মালাকুল মউত। যা করেছি আল্লাহর অনুমতিতে করেছি, নিজের ইচ্ছায় কিছুই আমি করি নাই। ঠিক কিনা কন? ফেরেশতারা নিজের ইচ্ছায় কিছু করে নাকি? ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলছেন তোমরা যা করো সেই ব্যাপারে ফেরেশতারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াফালুনা মা ইউমারুন, তাদেরকে যে আদেশ দেওয়া হয় সেই আদেশই কেবলমাত্র তারা পালন করে, এর বাহিরে কোনো কাজ তারা করতে সাহস পায় না। ওই যে বিনা অনুমতিতে প্রবেশ করেছে, এর অনুমতিও কার ছিল? আল্লাহর ছিল। মুসা নবী বললেন আচ্ছা বলো তো মালাকুল মউত ভাই, আমার ফেরেশতা, তোমার কাছে আই এম সরি, তুমি যদি পরিচয়টা দিতা থাপ্পড়টা খাইতে না। তো অফার যেটা নিয়ে এসেছো তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। কিন্তু এই যে হাত দেওয়ার পরে যতগুলো পশম হাতের মধ্যে পড়বে, এই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন অবস্থাটা কি হবে? কি গুরুত্বপূর্ণ প্রশ্ন না? এরপরে কি হবে? এই পশম সমান হায়াত তো শেষ হবে একদিন, এরপরে কি হবে? মালাকুল মউত বলছে বাঁচার উপায় নাই, এরপরে আবারও আমি আসব তোমার জান কবজ করার জন্য। আল্লাহু আকবার। যারা বলে কুতুব একজন শুয়ে আছে না দেওয়ানবাগি, ওর ছেলে নাকি বলছে যে আমার আব্বা সফরে আছে, আমার আব্বা মরে নাই। যদি কেউ বলে যে আমার আব্বা মরে ঠরে নাই, তাহলে ওরে আমাদের মুরিদ থেকে আমরা বাদ দিয়ে দেব। ও কি মরে আছে না এখনো জীবিত আছে? সুযোগ থাকলে দেখা যেত। আর দেখবো বা কিভাবে? কুত্তা মরলেও অত গন্ধ ছড়ায় না যত গন্ধ ওর কবরের মধ্যে আছে হয়তো। ঠিক না বেঠে? মরণের হাত থেকে বাঁচতে কেউ পারবে না। এই যে হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, সহিহ হাদিস, কয়েকটা কিতাবের মধ্যে এসেছে। মুসা নবী তখন বললেন যে মালাকুল মউত ভাই, আমি ওই হায়াত চাই না, মরাই যখন লাগবে তাহলে এখনই তোমার ডিউটি শুরু করে দাও। এই হাদিসকে গবেষণা করে মুহাদ্দিসিন কিরাম বলছেন থাপ্পড়টা কেন খাইছিল? কারণ আছে না নাই? এক নম্বরের কারণ হলো সালাম ছাড়া বিনা অনুমতিতে ঘরে প্রবেশ করছে। আমরাও তো অনেকে আছি সালাম ছাড়া, বাড়িতে ভাই নাই কি হয়েছে, ভাবি তো আছে, যাই একটু পাশে বসে পান জর্দা তামাক আরো অন্য কিছু খাইয়ে দিয়ে বের হই। আছে না? আছে না? ওই যে কথা বলে না, তার মানে আছে এর মধ্যে কিছু। বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা জায়েজ আছে? মেয়ের ঘরে বাপ ভাই বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে? মায়ের ঘরে ছেলে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবে? পারবে না। ইসলাম পার্সোনালিটি কাকে বলে, প্রাইভেসি কাকে বলে, ব্যক্তিত্ব কাকে বলে, সবগুলো ইসলাম শিখিয়েছে। জোরে বলেন ঠিক কি? ও যদি অনুমতি নিত থাপ্পড় খাইতো। দুই নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বর্ণিত হাদিসের থাপ্পড়ের যে কাহিনী ঘটেছে, দুই নম্বরের কারণ থাপ্পড়ের কারণ, দুই নম্বরের কারণ হচ্ছে পরিচয় গোপন করছিল। কি গোপন করছে? তুমি মালাকুল মউত, তোমার পরিচয় দিতে তুমি অচেনা মানুষ রূপে এসেছো, এই জন্যই তো থাপ্পড়টা খাইছো। আগেই যদি এসে বলতে যে আই অ্যাম মালাকুল মউত, তাহলে থাপ্পড় আর খাইতে না। এই হাদিস শোনার পরে যে চেহারা পাল্টাইতে পারে ফেরেশতারা, যারা পালাইছে, আহারে, ওরা যদি এই শক্তিটা পাইতো, এবং ওরা আকাঙ্ক্ষাও করে যে আমরা যদি ওই শক্তিটা পাইতাম, যে চেহারা বদলানোর শক্তি, তাহলে আর ওই যে খাজা বাবা, ওই যে বাহাদুর বাবা সাদা দাড়ি একটা ছিল না, মনেও নাই নাম এখন, সালমান এফ রহমান আছে না, আর একটা কে যেন ছিল ওর সাথে আইন মন্ত্রী আনিসুল হক, এই দুইটারে ধরলো যে ওই নদীর মধ্যে ফেলাইয়া, দাড়ি চুল সব কামানোর পরে মুসির মতন হওয়ার পরেও পার পায় নাই। ঠিক কিনা? ওরা এখন আফসোস করতেছে, এই হাদিস যদি ওরা জানে বা শোনে, বা এই কারণ যদি জানতে পারে যে আল্লাহ যদি আমাদের কইরব একটু ফেরেশতাদের মতন একটু যোগ্যতা দিতেন, চেহারা পাল্টানোর শক্তি, তাহলে ওই দিন হয়তো আর ধরা খাইতাম না, চেহারা পাল্টে যাইত।
যে কে তুমি? কি আনিসুল হক? না, আমি আনিসুল হক না, আমি আনিসুল হকের বাবা। দেখো না চেহারা মেলে না। সুযোগ আছে। ফেরেশতারা নিজেদের চেহারা আকৃতি পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। 3 নম্বরের কারণ হচ্ছে নবী এবং রাসূলদের কাছে এসে সরাসরি মৃত্যুর কথা বলা যায়। মৃত্যুর আগে তাদেরকে ইখতিয়ার দিতে হয়। নবীজি বলেছেন, লা ইয়ামুতু নাবিয়্যুন হাত্তা ইউখায়্যারা বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজি বলেছেন কোন নবী মরে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তাকে দুনিয়া অথবা আখিরাত দুইটা থেকে যে কোনো একটা চয়েস করা, পছন্দ করার ইখতিয়ার দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবীদের সম্মান আছে না নাই? হুট করে এসে জান কবজ করে নিয়ে চলে যাবা, এটা হবে না। নবীদের কাছে এসে বলতে হবে, ও নবী, আপনার মৃত্যুর সময় আসন্ন, আপনি কি মরতে চান নাকি আপনি দুনিয়ায় বেঁচে থাকতে চান? কোনটা চান? যেটা চাইবেন সেটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু নবীরা দুনিয়াদার ছিলেন না যে আমি আজীবন বাঁচতে চাই, আমি আখিরাত চাই, ঠিক কিনা? নবীজির কাছে এসেও মালাকুল মউত এই ইখতিয়ার পেশ করছিলেন না। ও নবী, আপনি কি দুনিয়ায় থাকতে চান নাকি আল্লাহর সাথে সাক্ষাতে যেতে চান? নবীজি বলেছিলেন, ইলার রফিকিল আলা, আমি আল্লাহর সাক্ষাতে ব্যস্ত হয়ে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রকম মোমেন যারা আছে, উম্মতে মুহাম্মাদি যারা আছে, একনিষ্ঠ ঈমানদার যারা আছে, তারাও দুনিয়াদার হতে পারে। তারা আখিরাতের চিন্তায় সব কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? মরণ যেহেতু আছে, মরণের মধ্যে 2টা প্রকার আছে। একটা হলো ভালো মরণ, আর একটা হলো খারাপ মরণ, ঠিক না বেঠিক? দুনিয়াতে 2টা মরণই প্রচলিত আছে না নাই? বরঞ্চ ভালো মরণের থেকে খারাপ মরণের প্রচলন বেশি আছে। তার মানে হলো পৃথিবীতে জান্নাতি মানুষের বিপরীতে জাহান্নামী মানুষের সংখ্যা কম না বেশি? আবু জাহাল মার্কা জানোয়ারদের সংখ্যা কম না বেশি? আবু বকরের মতন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বান্দা বান্দি পৃথিবীতে কম না বেশি? কম। যেহেতু খারাপ মানুষ বেশি, খারাপ মরণের সংখ্যা মাত্রাও বেশি। মদ খাইতে খাইতে মরে, গাঁজা খাইতে খাইতে মরে, আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ কপালে নসিব হয় না, এরকম অনেক জানোয়ারের মরণ হয় কি হয় না? আমরা কোন দলে আছি এইটা একটু বিবেচনা করা দরকার, ঠিক কিনা? আমরা কি চাই আমাদের খাতেমা বিল খায়ের নসিব হোক? চাই কি চাই না? কিভাবে সেটা হবে? বিশ্ব নবী আলোচনা করেছেন, ভালো মরণের, জান্নাতি মরণের আলামত রয়েছে কয়েকটা। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে, যেই বান্দা দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে যাত্রা শুরু করবে, ওই মুহূর্তে সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে যদি যেতে পারে, তাহলে তোমরা নিশ্চিত থাকতে পারো ওই বান্দা বান্দিটা আল্লাহর জান্নাতি। বিশ্বনবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, যেই বান্দা বান্দির, যেই উম্মতের, যেই আল্লাহর বান্দির শেষ কালেমা হবে, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা বান্দি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী এর জন্য বলেছেন, লাকিনু মাউতাকুম কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মতেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা মনোযোগের সাথে শ্রবণ করো। তোমরা যখন দেখবে তোমাদের আপনজনেরা, তোমাদের ভাইয়েরা, তোমাদের বন্ধুরা, আত্মীয় স্বজনেরা মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে আছে, সেই মুহূর্তে আহাজারি রোনাজারি কান্নাকাটি চিন্তা ভাবনা না করে তার পাশে বসে বসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন করো। মুমূর্ষু ব্যক্তি হসপিটালে মুমূর্ষু হয়ে আছে, বাড়িতে মুমূর্ষু হয়ে আছে, জান যাবে যাবে ভাব, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উপস্থিত, ওই বান্দার পাশে বসে, ওই বান্দির পাশে বসে জোরে জোরে কান্নাকাটি করা যায়? আমরা তো অজ্ঞ, মূর্খ, এজন্য আমরা এগুলো জানি না, ঠিক কিনা?
ওর পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিতে হবে, ওকে স্মরণ করে দিতে হবে যে তুমি মুসলমান, তোমার এখন বলা উচিত লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে বলতে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার মতন ভাগ্যবান ভাগ্যবতী দ্বিতীয় আর একটা হবে না। আমরা কি আজকের এই মাহফিল থেকে, এই তাফসীর থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারি? জোরে বলেন পারি। সেই শিক্ষাটা হচ্ছে আমাদের মাঝ থেকে প্রতিনিয়ত অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদায় নিচ্ছে না, তাদের পাশে গিয়া ফল মূল নিয়ে যান, সেটা ঠিক আছে, সেটা আদব, রোগীকে দেখতে যাওয়ার আদব এটা। কিন্তু সবচেয়ে বড় করণীয় হচ্ছে পাশে যতক্ষণ থাকবেন ততক্ষণ আস্তে আস্তে তার কানের পাশে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে বলতে থাকবেন। তবে এখানে জোর করা যাবে, ঘাড় ধরে বললেন বল লা ইলাহা ইল্লাল্লাহ বল, এটা করা যাবে না। আস্তে আস্তে বলতে হবে। ওর ভাগ্য যদি ভালো থাকে, ওর নসিব যদি ভালো হয়, সুপ্রসন্ন হয়, তাহলে আপনার বলার সাথে ওই মুমূর্ষু ব্যক্তি যদি একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি গ্যারান্টি দিয়েছেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলতে পারেন হুজুর এটা তো খুবই সহজ ব্যাপার, এ আবার হজ করে বোঝানো লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির প্রতিদিন হাজার হাজার বার করি, ঘুষ খাই, তাতে হয়েছে কি? সুদ খাই, তাতে হয়েছে কি? বেপর্দা নারীদেরকে দেখে আনন্দ উপভোগ করি, তাতে হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ জনমের পড়া পড়ি, নামাজ পড়ি না, তাতে হয়েছে কি? আছে না এরকম কিছু? উপায় হবে না। মুখস্থ যতই থাকুক, নসিবে যদি না থাকে, আমল যদি না থাকে, তাহলে কিন্তু মুখে উচ্চারণ করা যাবে না, সম্ভব নয়। কারণটা হচ্ছে এই কালেমার মধ্যে যেই মালিকের কথা রয়েছে, যেই মালিকের নাম আছে, ওই মালিককে চেনার দরকার আছে না নেই? ওই মালিকের নামের কালেমা পড়ে যদি জান্নাতে যেতে চাও, তাহলে ওই মালিককে চিনতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার অস্তিত্বকে আমাদের সামনে দিনের আলোর মতন সুন্দরভাবে প্রকাশ করে রেখেছেন, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের মধ্যে কার অস্তিত্ব লুকিয়ে আছে? জোরে বলেন, কার অস্তিত্ব লুকিয়ে আছে? আমরা যখন দুনিয়ায় এসেছিলাম, সেই মুহূর্তে আমাদের শ্রবণ শক্তি প্রখর ছিল না, পরিপক্ক ছিল না, দৃষ্টি শক্তি অপরিপক্ক ছিল, অন্তর দিয়ে ভালো মন্দ চিন্তা ভাবনা করার মতন কোন শক্তি ছিল? আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এই সব শক্তিগুলো, ইন্দ্রিয় শক্তিগুলো আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করতে চাও না, আল্লাহর কৃতজ্ঞতা পেশ করতে চাও না, তোমরা কোরআনুল কারীমের এই আয়াত নিয়ে গবেষণা করো, চিন্তা করো। মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে, তাদের যত বক্তব্য আছে, সব বক্তব্য এই আয়াতের সামনে রাখো, দেখো মেলে কি মেলে না। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের মায়েদের পেট থেকে আমি আল্লাহ বের করেছি। কে বের করেছেন? ডাক্তার বের করতে পারে নাই, ডাক্তার শুধু চেষ্টা সাধনা করেছে। বের হওয়ার ক্ষমতাটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি বের হয়েছিলে লা তা'লামুনা শাইআ, দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা তোমার ছিল না। রাব্বুল আলামিন বলেন ওয়াজা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, দুনিয়াকে জানার জন্য, দুনিয়াকে চেনার জন্য তোমার দৃষ্টি শক্তির প্রয়োজন ছিল। তুমি যখন জন্মগ্রহণ করেছো, ঝাপসা ঝাপসা দেখছিলে, আস্তে আস্তে করে যতদিন তোমার বয়স হচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে তোমার দৃষ্টি শক্তিকে আমি আল্লাহ প্রখর করে দিয়েছি। শ্রবণ শক্তির প্রয়োজন ছিল, কিভাবে তুমি শুনবে, আওয়াজ শুনে জ্ঞান অর্জন করবে,
এই শক্তিটা তোমার মধ্যে ওই সময় অপরিপক্ক ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের পরে দিন তোমার যখন বয়স বাড়তেছে, পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্ণ শক্তি, শ্রবণ শক্তিকে আমি পরিপক্ক করে দিয়েছি। অন্তঃকরণ দিয়ে ভালো কোনটা মন্দ কোনটা এটা বোঝার ক্ষমতা তোমার ছিল না। ছোটবেলায় তুমি 2-3 বছরের বাচ্চা, তোমার সামনে আগুন কোনটা পানি কোনটা তুমি বুঝতে না। পানি বলে আগুনের উপরে হাত দিতে, আর আগুন বলে পানির উপরে হাত দিতে। তোমার হাতের সামনে যা কিছু দেওয়া হতো তুমি সব মুখে দিতে। তার কারণ হলো তুমি কোনো বিষয়ে জ্ঞান অর্জন এখনো করতে পারো নাই। পুকুর দেখলে পুকুরের মধ্যে ঝাঁপ দিতে, তুমি জানতে না যে এই পানির মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে আমার মরণ হয়ে যাবে। কিন্তু আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে একটা বাচ্চা পরিপূর্ণ বিষয়ে কমপ্লিটলি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে তার মধ্যে পরিপক্কভাবে সেটআপ ডাউনলোড করে দিয়েছে। এখানে আল্লাহর পরিচয় আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 2 নম্বরে আল্লাহ তাআলা বাহ্যিক ভাবেও আমাদেরকে তার অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। প্রত্যেকটা মানুষের কাছে সেই পরিচয় আছে না নাই? এই যে হাত আপনারা দেখতে পাচ্ছেন, বুড়ো আঙ্গুলটা ভিতরে নেন, নেওয়ার পরে এইভাবে ধরেন, দেখেন তো এই জায়গায় আলিফ আছে, লাম আছে, লাম আছে, হা আছে, আছে না নাই? কোনদিন চিন্তা করছেন আল্লাহ এখানে আছে না নাই? আল্লাহকে মানো না, এই কলম দিয়ে আল্লাহ বিরোধী বিভিন্ন কাজে সই-স্বাক্ষর দাও, তোর আঙ্গুলকে আমাদের সাক্ষী দেবে। ঠিক না বে ঠিক? এরপরে আরো পরিচয়, এই যে কর আল্লাহ তাআলা দিয়েছেন গিট, এই এক একটা গিট আল্লাহর পরিচয় বহন করে। কার পরিচয়? আল্লাহর পরিচয়। কিভাবে? এভাবে ধরেন, আল্লাহ লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? 4টা অক্ষর। আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম। এটাকে আপনি আলিফ ধরেন, এটাকে আপনি লাম ধরেন, এটাকে আপনি লাম ধরেন, আর শেষে গোলতা হায়ের হা, গোল হা, এইটাকে ধরেন, দেখেন আল্লাহ হয় কিনা। কি আল্লাহর পরিচয় পাওয়া যায় হাতের মধ্যে? এরপরে আরো পরিচয়, বিশ্বনবী তার হাদিসের মধ্যে রব্বুল আলামিনের 99টা পরিচয় দিয়েছেন। কয়টা পরিচয়? বিশ্বনবী বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের ব্যাপারে তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি। আল্লাহ তাআলার 100র মধ্যে এক কম 100টি নাম আছে। কার? তাহলে 100 থেকে এক কমে গেলে থাকে কয়টা? 99টা। এই 99 নামের ব্যাপারেও আল্লাহ তাআলা আমাদেরকে তার সৃষ্টি এই 2 হাত দিয়ে আমাদেরকে সেটাও জানায়া দিয়েছেন। এই যে হাত দেখেন, আরবিতে সংখ্যা আছে না নাই? আরবিতে 1, এটা 1-এর মতন, আলিফের মতন, ঠিক কিনা? আরবিতে 8 লিখতে গেলে এভাবে লিখতে হয়, 2 চালা ঘর। জানেন তো 2 চালা ঘর যে আকৃতির, আলিফে 8, সংখ্যাটা এরকম। ত্রিভুজ, নিচের বাহুটা নাই, 2 বাহু আছে। এবার এই হাতের দিকে খেয়াল করেন, প্রত্যেকের বাম হাতের দিকে খেয়াল করেন। এই যে দেখেন একটা রেখা, এই যে দেখেন আর একটা রেখা, এই 2টার মাথা মিলে গেছে না? তার মানে কি 2 চালা হয়েছে এই জায়গায়? ত্রিভুজের 2 বাহু হয়েছে। এই 2 বাহু মানে 8। 2 বাহু মানে কত? 8। আর এ পাশে 1 লেখা আছে না? 1। 8-এর পিঠে 1 দিলে কত হয়? বলেন না একটু। 81 হয় না? এই ডান হাত এবার দেখেন, এই যে সেই 1, আর এই পাশে দেখেন 8। 1-এর পিঠে কত? 81 আর 88 মিলালে 100 হয়। কত হয় হিসাব করেন? 99 হয় না? এখনো সুবহানাল্লাহ বলতে পারিনি আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই পরিচয় আছে না নাই? আল্লাহ তাআলা পশু পাখির মাধ্যমে পরিচয় দিয়েছেন। আলোচনা লম্বা করার সুযোগ নাই, হুজুর শুধু ইঙ্গিত দিচ্ছেন, হুজুর কিছু কালেকশন লাগবে। কালেকশন ওয়াজ করা লাগবে না? এমনি এমনি আপনারা দেবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন একটু, তাহলে আর একটু ওয়াজ শোনাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির মাধ্যমে পরিচয় দিয়েছেন তার অস্তিত্বের।
এবার সরাসরি আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন নবীর মাধ্যমে। নবীজি যখন কাবার মধ্যে, নবীজি যখন মক্কার মধ্যে কাফের বেঈমানদেরকে আল্লাহর দিকে ডাকতেছেন, সেই অবস্থায় কাফের বেঈমানেরা বিশ্ব নবীর কাছে এসে জানতে চাইল, ও নবী তুমি যে আল্লাহর কথা বলতেছো, আল্লাহর দিকে ডাকতেছো, সেই আল্লাহর বংশ পরিচয়, তার অ্যাড্রেস, তার ঠিকানা, তার পরিচয়ে জানতে চাই। আল্লাহ পরিচয় দিয়েছিলেন না? রব্বুল আলামিন ছোট্ট একটা 1.5 লাইনের সূরার মধ্যে সুন্দরভাবে কমপ্লিট পরিচয় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, কাফির বেঈমান আমার পরিচয় আপনার কাছে জানতে চায়, আপনি তাদেরকে আমার পরিচয় দিয়ে দেন, তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ কি? এক, একক, অদ্বিতীয়। ঠিক কি না? আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়। এটা কি বিশ্বাস হয় আমাদের? নাকি বাউল আবুল সরকার ওই পাগলার কথা বিশ্বাস করতে হবে? ওই পাগলা বলছে না আল্লাহর ব্যাপারে জঘন্য কথা বলেছে না, জঘন্য ব্যাখ্যা দিয়েছে এই বেয়াদব। এই বেয়াদবকে গ্রেফতার করা হয়েছে, আমরা খুশি হয়েছি। ঠিক কিনা? এবার যদি এই বেয়াদবকে যদি ফাঁসির দড়িতে ঝুলিয়ে বাংলার সমস্ত তৌহিদি জনতার সামনে যদি তাকে যদি ফাঁসির দড়িতে ঝোলানো হয়, তাহলে আমাদের অন্তরে আরো প্রশান্তি অনুভব করব। আবুল সরকারের ফাঁসি হোক, এটা কি আমরা চাই? জোরে বলেন, চাই কি চাই না? ইসলাম যদি এই দেশের পার্লামেন্টে স্থায়ী থাকতো, প্রতিষ্ঠিত থাকতো, সারা বাংলাদেশ যদি মুসলমানদের বাংলাদেশ হতো, তাহলে ও গ্রেফতার হওয়ার আগেই ওর মৃত্যু দণ্ড ইসলামী সরকার কায়েম করে দিত। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করার প্রয়োজন আছে না নাই? ইসলামী রাষ্ট্র যদি থাকতো, আবুলের মতন ফাউলেরা আল্লাহ সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে জঘন্য মন্তব্য, নিকৃষ্ট মন্তব্য করার সাহস পেত না। এবং তাকে গ্রেফতার করার পরে তার পেছনে যে সমস্ত রাজনৈতিক পান্ডা সান্ডারা হাত পাখা দিয়া বাতাস দিয়েছ, কথার মাধ্যমে, মিছিলের মাধ্যমে এদের প্রত্যেকের জিহ্বা কেটে দেওয়া হতো। ইসলামী রাষ্ট্র নাই বলে আজকে তারা ইসলামের বিরুদ্ধে কাফের বেঈমানদের মতন মুসলমান হওয়া সত্ত্বেও বাউল আর ফাউলেরা কোরআন নিয়া বিরূপ মন্তব্য করছে, আল্লাহ সম্পর্কে বিরূপ মন্তব্য করছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই আবুল সরকার নামক এই জানোয়ারকে, এই বেয়াদবকে প্রকাশ্যে তওবা চাইতে হবে, তওবা করতে হবে, জাতির সামনে তওবা করতে হবে, এবং এহেন কর্মকাণ্ড আর দ্বিতীয়বার করবে না বলে স্বীকারোক্তি দিতে হবে। যদি না দেয়, তাহলে আমরা তার ফাঁসির দড়িতে ঝোলা অবস্থায় আমরা দেখতে চাই। এই আবুল্লাহ বলেছে না, আবুল্লাহ কি সমাজের মধ্যে যেটা একটু বলদ প্রকৃতির, ওরে কিন্তু সবাই বলে আবুল আসতেছে। আবুল, আবুল কিন্তু আসলে বেশি একটা সম্মানজনক নাম নয়। ঠিক কি না? আমরা সম্মান দেই না, কিন্তু আবুল মানে হলো পিতা। আবুল মানে কি? পিতা। কিন্তু এই আবুল নাম নিয়ে যদি খারাপ কাজ করে, অসম্মানজনক, অসৌজন্যমূলক আচরণ করে, তখন আমরা তাকে আর পিতার মতন সম্মান দিতে পারি না। তখন তাকে আমরা ঝাঁটার বাড়ি দিয়া আবুল্লাহ নাম হিসেবে ডাকতে পারি। এই আবুল বলেছে আল্লাহ একজন কেন? আল্লাহর সাথে আরেক আল্লাহ হইলে তো পাল্লা ভালোই হইতো। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে আরেকজন আল্লাহ হবে না কি হবে, এটা আল্লাহ তাআলা ভালোই জানেন। ঠিক কিনা? আল্লাহ তো পরিচয় দিয়েছেন, আমি আল্লাহ এক, দ্বিতীয় কোন আল্লাহর সুযোগ নাই। ঠিক না? ঠিক। এরপরে এই বেয়াদব আরো বলেছে, আল্লাহ তার সাথে যদি আরো শত শত আল্লাহ সৃষ্টি করতেন, তাহলে তো তার মর্যাদা আরো বেড়ে যেত। নাউজুবিল্লাহ। জোরে বলেন। যে নাউজুবিল্লাহ বলবেন না, ক্যান্সার হয়ে মরবা কিন্তু। জোরে বলো নাউজুবিল্লাহ। এই কথা আমরা বিশ্বাস করি।
আল্লাহ তাআলা বলেছেন আমি এক, আমরা সেই একত্ববাদের উপর স্থির থাকতে চাই, কায়েম দায়েম থাকতে চাই। আবুলের মতন এই ফাউলদের কথায় আমরা কর্ণপাত করি না। জোরে বলেন ঠিক কি না? এরপরে আবুল বলছে আল্লাহ আল্লাহ একদিন আমাদের গানের মঞ্চে আসলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আসার পরে চারটে খাওয়াই দাওয়াইয়া বিদায় দিয়েছি। কত বড় বেয়াদবিপূর্ণ কথা! এহেন কথা আবু জাহালও বলে নাই। আবু জাহাল এরকম কথা বলেছে আল্লাহর ব্যাপারে। ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। নবীজিকে বলা হয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিনের স্রষ্টা কে? এই কাফের বেঈমানেরা বেঈমান হওয়া সত্ত্বেও তারা বলেছে অবশ্যই আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আবুল সরকার, এই বাউল নামের ফাউল এই শিল্পী বয়াতি, এই বেয়াদব বলেছে আল্লাহ একবার আমাদের কাছে এসেছিল গানের মঞ্চে, খাওয়াইয়া দাওয়াইয়া বিদায় দিছি। আল্লাহ কি এত ছোট? আল্লাহ সবচাইতে বড় না? আল্লাহু আকবার নামাজে কতবার বলি, হিসাব আছে কোন? আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহর স্থান, সম্মানজনক স্থান হলো আরশ আজিমের উপরে। ঠিক না বে ঠিক? যত সৃষ্টি আছে আল্লাহর, সব সৃষ্টির মধ্যে আরশ আজিম হচ্ছে সবচাইতে বড় সৃষ্টি। আল্লাহ তাআলা তারও কত উপরে আছেন সেটা আল্লাহই ভালো জানেন। এই আবুল্লার এই নাস্তিক মার্কা অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান, যেই সমস্ত আউল নামের বাউল নামের ফাউলেরা নারী সদস্য ছাড়া এক রাত ঘুমাতে পারে না, গাজা ছাড়া একদিন চলে না, মদ ছাড়া একদিন চলে না, এই বদমাইশদের কাছে গিয়ে দাঁড়ালে মনে হয় মশামাছিও তাদের কাছে আসে না, কয়েল গোলপ কিচ্ছু লাগে না। কত বড় জানোয়ার এগুলো! আল্লাহ নাকি একদিন আইছে সব খাওয়াইয়া বিদায় দিচ্ছে, নাউজুবিল্লাহ। এরপরে আরো কি জঘন্য কথা বলেছে এই বেয়াদব, এগুলো বলার দরকার আছে না নেই? এই আবুল সরকার নামক বয়াতি এই বেয়াদব বলেছে আল্লাহর কথার কোনো গোয়ামাতা পাই না। জোরে বলো নাউজুবিল্লাহ। কেন বলেছে? আল্লাহর নবীর হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। এই কলমের জায়গায় আরশের কথা আছে, এরপরে কুরসির কথা আছে, নূরের কথা আছে। জানি না ও কোথায় পেয়েছে এগুলো। এই বর্ণনাগুলো আছে, কিন্তু এই বর্ণনা এক একটার সাথে আর একটার বৈপরীত্য দেখা দিয়েছে, দ্বন্দ্ব দেখা দিয়েছে। তো এই দ্বন্দ্ব নিরসন করবে তো বড় বড় মুহাদ্দিসরা। কারা? হাদিসের মধ্যে দ্বন্দ্ব আসলে সেটাকে নিরসন করতে হয়, দুইটা হাদিসের মধ্যে সমন্বয় করতে হয়। এই সমন্বয় করবে কি এই আউল নামের বাউল নামের আবুল্লাহ সরকার? 4-5 ক্লাস পড়া স্টুডেন্ট এই বেয়াদব ব্যাখ্যা করবে? আল্লাহর কথার আগা গোয়া পাও না, তোমার চামড়া তুলে দেওয়া দরকার, তোরে থাপড়াইয়া কান পাটি গরম করে দেওয়া দরকার। এদের পিছনে যারা দাঁড়ায় আর যারা বলে আবুলের গায়ে বাউলদের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের সংস্কৃতির উপর আঘাত করা, এই বক্তব্য যারা দিয়েছে, আমরা বলতে চাই আল্লাহর উপরে আঘাত করেছে এই বেয়াদব। তোমাদের কষ্ট হয় না? আর আবুল নামের মুশরিক বেয়াদব নাস্তিকের কথা তার গায়ের উপরে ধাবরায়া পানির মধ্যে ফেলালে সেখানে তোমাদের কষ্ট হয়। ও রাজনৈতিক লিডার, তোমাকে বলে দিচ্ছি এই সমস্ত বক্তব্য প্রত্যাহার করো, না হলে আগামী সময়ে তোমাদেরকে ঝাঁটা পেটা করবে। সমর্থন কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক কিনা? নাম নিলাম না, ফরহাদ মাজহার নামক আর একটা বুড়া শয়তান আছে না, এই শয়তানের বক্তব্য দেখছেন? বেয়াদব বেয়াদব। এরা এত বড় কথা বলার সুযোগ পায় কোথায়? আজকে আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ নাই সেজন্য। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, 8 দল ঐক্যবদ্ধ হয়েছে কিনা? এই 8 দলের বাহিরে আমাদের যাওয়ার কোনো সুযোগ। 8 দল যা বলবে আমরা তাই। তারা যদি ইসলামের কথা বলে আমরা ইসলাম কায়েম করব, আমরা ইসলামের পক্ষেই আছি, ঠিক না বেঠিক?
যে বলবে আমরা ইসলাম কায়েম করব, দেশে শরিয়া আইন কায়েম করব, তাদের পক্ষে আছি। শরিয়া আইনের বিরুদ্ধে যে বেয়াদব যাবে, তার ক্ষমতা যত বড় থাকুক না কেন, তার সাথে আমরা নাই। জোরে বলেন, তার সাথে আমরা নাই। আবুল সরকার আরো কি বলেছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মানুষের নামে সূরা। কাদের নামে সূরা? নাস মানে মানুষ। এই বেয়াদব তাও জানে না, ও আবার আল্লাহর ওলি বয়াতি বাউল হইছে। জুতা পেটা করা দরকার। কি করা দরকার? এ বলতেছে সূরা নাসের মধ্যে এত নাচ কেন? তার মানে আল্লাহ নাচতে কইছে, নাউজুবিল্লাহ। এই নাচ মানে কি ড্যান্স? নাচ, এ নাচ মানে মানুষ। নাচ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। জোরে বলেন ঠিক কি না? এই বেয়াদব, তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই তার উপযুক্ত শাস্তি আল্লাহ তাআলার এই জমিন, বাংলার জমিনে হোক। জোরে বলেন ঠিক কি না? এজন্য যদি কারো রক্ত দিতে হয়, আন্দোলনের মাঠে নামতে হয়, জনসমাবেশ করতে হয়, সেখানে গিয়ে যদি তাকবীরের হুঙ্কার দিতে হয়, আমরা কি রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। কি কোনো বীর পুরুষ নাই যে একটু স্লোগান দিয়া মঞ্চটাকে একটু গরম বানাবে, প্যান্ডেলটাকে একটু গরম বানাবে? নাই এরকম কেউ। সবে এই কায়দা যায় যায় অবস্থা, ঠিক না? ওই অবস্থা হলে জান্নাত হবে না। নে অত সহজ না। দুর্বল ইমানদারদের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। কি হুজুর ভুল কইছি? শক্তিশালী ইমানদার আল্লাহর প্রয়োজন। ওই মরা ও দিয়ে আল্লাহর কাজ না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে, যতটুকু আলোচনা হলো, আলোচনা আরো ছিল, মরণটা যদি উত্তম মরণ হতে হয়, উত্তম মরণ যদি ভাগ্যে নসিবে যদি ঘটাতে হয়, তাহলে 1 নম্বরে লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বরে শাহাদাতি মরণ, এটাও কিন্তু জান্নাতি মরণ। জুমাবারে মরণ, এটাও জান্নাতি মরণ। ইসলামের জন্য নবীর সুন্নাতকে কায়েম করতে গিয়া যদি জীবনটা চলে যায়, সেটাও জান্নাতি মরণ, ঠিক কিনা? দ্বীনের কোন বিষয়ের ব্যাপারে কোন বেয়াদব যদি কথা বলে, তার বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে যদি জীবন যায়, সেটাও জান্নাতি মরণ, ঠিক না বে ঠিক? সংক্ষেপে বলে দিলাম, আমরা সবাই মনে রাখবো ইনশাআল্লাহ। এবার কালেকশনের দিকে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কালেকশনে যাব। আমি কিন্তু কালেকশনের বক্তা না, ভাবি মনে হয় বুঝতে পারছেন। কালেকশনের বক্তাদের ভাব আলাদা। ওই শুরু থেকেই কালেকশনের রস, ঠিক না? কি কালেকশনের রস করছি? কিছু করি নাই। কালেকশনের বক্তা আমি নই। তবে কেহ যদি বলে যে হুজুর একটু কালেকশন চাই, তাহলে আর কি করব? যদি না করি, তাহলে যদি পকেট ফাঁকা করে পাঠাই দেয়, ডাইল ভাত যদি খাইতে না দেয়, বিপদ আছে না নাই? তেল খরচ ফাও। আবার যদি বলে যে হুজুর কালেকশন করতে বলছি, করেন নাই, যে গাড়িতে আইছেন না, ওই গাড়ির টায়ার টিউব ফুটো করে দেবো, রাত্রিরে গ্যারেজও পাবা না। কি বিপদ আছে না নাই? এই বিপদ থেকে আপনারা আমাকে উদ্ধার করবেন না ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো সুতরাং আপনাদেরকে বলছি, পকেটে হাত দেন, দিয়া প্রথমে সাধারণ কালেকশন দেন, পকেটে হাত দেন, দিয়া বিড়ি আর সিগারেট আর গ্যাস লাইট বাদে যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন। কি হাত দেন, হাত দেন। ওরে বাবা, এই সভাপতি তো এই কায়দার হওয়া লাগে। বলার আগেই সর্বোচ্চ নোট, বাংলাদেশি সর্বোচ্চ। সভাপতি সাহেবের মাল পানি কেমন আছে জানেন আপনারা? এ চলে। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্ব দেওয়া আছে তারা কালেকশন শুরু করে। মহিলা প্যান্ডেলে যাদের দায়িত্ব দেওয়া আছে তারা কালেকশন শুরু করে না। টাহা আসল মুজিবের ছাপ ছবি আছে। টাহা আসল নেন হুজুর। 1000 সভাপতি সাহেব। নারায়ে তাকবীর। এই কালেকশনটা মনে হয় মসজিদের উজুখানা। ওরে বাবা, কোন জায়গায় হাত দিয়েছে বোঝেন কিছু? আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ওরে বাবা, এই মসজিদ যে কায়দায় বানাইছেন, এই মসজিদে নামাজ পড়ে পরানটা শান্ত হয়ে গেল। সোয়াব সব জায়গায় সমান, কিন্তু মসজিদের যে গেটআপ, ওয়াহ মাশাআল্লাহ। এই মসজিদে নামাজ পড়তে এসে কেউ যদি দেখে যে উজুখানা নাই, লজ্জায় মাথা হেট হওয়ার কথা না? উজুখানার প্রয়োজনীয়তা আছে না নাই? আল্লাহর কাছে জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা, প্রিয় জায়গা হলো মসজিদ। কোনটা? মসজিদ।
এই মসজিদে আমরা বেশি টাকা খরচ করতে চাই না, অথচ ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। সেই বাজারে গিয়া বিড়ি, সিগারেট, গাঁজাও যদি পায় খায়, টাকা পয়সা যা আছে সব ওই জায়গায় খরচ করে। এক সিনেমা যদি চালায় দেয়, ওরে বাবা, এক সিনেমা 2-2.5 ঘন্টার মধ্যে চা যে কয় কাপ শেষ হয় আল্লাহই ভালো জানে, আর ও জানে না। মসজিদে বেশি খরচ করার দরকার আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, বাকি নগদ যা দেবেন সব নেবে ইনশাল্লাহ। কত ভাই? নাম কি? আল্লাহ তাআলার এক বান্দা আসগর ভাই 500 টাকা দান করেছে। সকলে তার জন্য একটা তাকবীরের ধ্বনি দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসগর ভাই, আসগর ভাই। হ্যাঁ, আপনারা যারা যারা দিবেন নাম লেখান, খাতা কলম আনছেন এখানে? হ্যাঁ, বাকিতেও দিতে পারেন, এটা নগদ। নগদ। নাম কি? শরীফুল ইসলাম ভাই। এইখানে একজন আসতে হবে টাকা নিতে। শরীফুল ইসলাম ভাই 200 টাকা। আপনি কত? কি নাম? রেজাউল ভাই। রেজাউল ভাই 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার পিতা মাতা যদি মারা গিয়ে থাকে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিক, তার আয় ইনকামের মধ্যে বরকত দিয়ে দিন। এই উযুখানার জন্য টাকা যাচ্ছে, কিন্তু ওই উযুখানায় কিয়ামত পর্যন্ত দোয়া তো করবে, হলো প্রধান অতিথি। আমি কি দোয়া যা আছে জমা রাখেন। হ্যাঁ হ্যাঁ, দোয়া দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া সবার জন্য দোয়া হবে। শুধু কি আজকে দোয়া হবে? মসজিদের প্রতি ওয়াক্তের নামাজ ইমাম সাহেবকে বলবেন দোয়া করতে। সাদাকায়ে জারিয়া। কি জারিয়া? এখানে পিতামাতা অনেকের এমন আছে যে নাই, পিতামাতার জন্য 5000, 2000, 10,000 এরকম নাম লেখানোর মতন কেটে দেন।